ও ভাই, আমি জীবস মেথড থেকে বলছিলাম। জেমস মেথড তো ওয়েল নন, ইউ আর, সবাই আমরা ইউটিউবে দেখি। বলো কি বলবা? যাই হোক, কু উচ্চারণটা হচ্ছে ইংলিশের COUP, কুপ। কুক। মানে ইংলিশে এমনি ভুল বশত বলতে পারে যে এটা হলো কুক, কিন্তু আসলে এটা উচ্চারণ হবে কু। কু, হ্যাঁ এই কু। কু মানে কি? কু মানে এটা কি আঘাত করা, না তো ঘা মারা, ধাক্কা দেওয়া, এরকম হ্যাঁ হ্যাঁ টাইপের? হ্যাঁ, তাহলে কু মানে হচ্ছে আঘাত। এখন কিভাবে এটা মনে রাখবেন বল? আহ, সে আমাকে অকারণেই ধাক্কা দিল বা আঘাত করলো, এরকম কিছু। কু পরীক্ষা আসলে মনে রাখতে হবে যে কু সে পরীক্ষা আমাকে কু আসলো, করলো বা সাথে সাথে অকারণে আপনি আঘাত দিল, এরকম একটা কিছু বললেই তো হয়। মনে রাখার টেকনিক দেন যে কু উচ্চারণ করার সাথে সাথে যেন অ্যান্সার চলে আসে। না, এটা কিভাবে? ইংলিশে যদি আমরা বলি COUP, হুম। এটা মনে হচ্ছে না কোপ, হ্যাঁ, কোপ। আর উচ্চারণ তো কু, কু। কিন্তু এটা মনে হচ্ছে না ইংলিশে, দেখলে কোপ, মনে হচ্ছে না হ্যাঁ। ডাইরেক্ট কোপ। আচ্ছা, কোপ দিলে কি হয়? কোপ দিলে আঘাত পায়। আঘাত পায়, উত্তর তো হয়ে গেল। হ্যাঁ, কু থেকে কোপ। কোপ মানে আঘাত করা, আর আঘাত করা তো হলো কু। কু মানে হ্যাঁ, তাহলে আঘাত করা। কোপ দিলেই তো আঘাত করা কোপ দিলেই বুঝায়। তো আঘাত করা বুঝায়, তো সেই হিসাবে মনে রাখবা। আচ্ছা, আর যদি এর চেয়ে ভালো আইডিয়া থাকে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আরো সুন্দর সহজ সুন্দর টেকনিক টেকনিক। জানা থাকলে আমাদেরকে জানাবা, আমরা ওটা দেখাবো তোমাদের। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।